সে কথাও স্মরণ করো যখন আমি মুসাকে কেতাব ও ন্যায় অন্যায়ের পরককারী একটি মানদণ্ড দান করেছি, যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। আরো স্মরণ করো মুসা যখন তার নিজ লোকদের কাছে এসে বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে যে বড় রকমের জুলুম করেছ, তার জন্য অবিলম্বে আল্লাহর দরবারে তওবা করো এবং তোমরা তোমাদের নিজেদের শিরকে অভিশপ্ত নফস সমূহকে হত্যা করো। এর মাঝেই আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হবেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা যখন বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ঈমান আনব না, তখন এ ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যেই বজ্রের মতো এক গজব তোমাদের উপর নৈপতিত হল, আর তোমরা তার দিকে চেয়েই থাকলে, কিছুই করতে পারলে না। অতঃপর এই ধ্বংসকর মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম, যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো।